তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসকে। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব রঙ্গ, ঠিক আছে? নর্থ বেঙ্গলের রঙ্গ বলে একটা জায়গা রয়েছে। আর যেই ক্যাম্পটা আমরা যাচ্ছি সেই ক্যাম্পটার নাম হচ্ছে রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড কটেজেস। তো আমি এসেছিলাম একটা আমার ভাইয়ের বাড়িতে ঘুরতে, এখানটায় ফালাকাটায়। তো ওইখান থেকে সাডেন প্ল্যান হলো আমরা যাচ্ছি রঙ্গতে। ফালাকাটা থেকে রঙ্গ ডিস্টেন্স 98 কিলোমিটার, 2-2.5 ঘন্টা লাগবে যেতে। তো কলকাতা থেকে যদি তোমরা যাও রঙ্গতে, তাহলে কি করে যাবে একবার দেখে নাও। কলকাতা থেকে খুব সহজভাবে রঙ্গ যেতে হলে প্রথমে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে যেতে হবে নিউম্যাল জাংশন। ট্রেনের নাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ডিপার্চার টাইম সন্ধ্যে 8:35। টিকিট প্রাইস 360 টাকা। অলমোস্ট 12.5 ঘন্টার জার্নি। তারপর নিউম্যাল জাংশন থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে যেতে হবে চালসা মোড়, 15-20 মিনিটের ডিস্টেন্স। চালসা মোড় থেকে রঙ্গ যাওয়ার রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। পার ডে 3,500 থেকে 4,000 টাকা মতো ভাড়া, মানে চালসা থেকে রঙ্গ নিয়ে যাবে, তারপর নেক্সট ডে আবার চালসাতে রিটার্ন নিয়ে আসবে। 6-7 জনের গ্রুপ হলে রিজার্ভ গাড়ি ভাড়া আরামসে ভাগ করে নিতে পারবে। চালসা থেকে রঙ্গ ডিস্টেন্স 36 কিলোমিটার, ওই 1.5 ঘন্টা মতো লাগে। তো আমরা ফালাকাটা থেকে অলরেডি 8 ঘন্টা দূরে চলে এসেছি। এখানে দেখলাম একটা চা বাগান রয়েছে সুন্দর, এখানে একটা ব্রেক নিলাম, কোল্ড ড্রিঙ্কস ব্রেক। এরপরে আবার যাচ্ছি, আমরা বাইকে করে যাচ্ছি, বাইক রাইড হচ্ছে পুরোটা। এবারে দেখা হবে গিয়ে একবারে রঙ্গতে। লেটস গো। প্রায় 80 কিলোমিটার বাইকে করে এসে পৌঁছলাম কালিম্পং ডিস্ট্রিক্ট। এই বাইকে করে ট্রাভেল করাটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় আর রাস্তার দুপাশে ঘন জঙ্গল, যেখান থেকে জঙ্গলি হাতি, বাইসন, এমনকি লেপার্ডও বেরিয়ে আসতে পারে। কিছুটা এগিয়ে তারপর গাইরিবাস ভিউ পয়েন্টে এসে একটু ব্রেক নিতে দাঁড়ালাম। সুন্দর একটা জায়গা, পাহাড়, নিচে নদী, ছোট ছোট বাড়ি দেখা যায়। কালিম্পং ডিস্ট্রিক্টে ঢোকার পর শুরু হয় পাহাড়ি রাস্তা, মানে খাড়া পথ। আবার কিছু জায়গায় রাস্তা একবারে নেমে যাচ্ছে নিচের দিকে। দুপুর 12:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড কটেজেসের পার্কিং প্লেসে। ক্যাম্প থেকেই ট্যুরিস্টদের জন্য খুব কম টাকায় 2 হুইলার আর 4 হুইলারের পার্কিং এর ব্যবস্থা করে দিয়েছে। তো বাইক পার্ক করে আমরা এখন যাচ্ছি রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড কটেজের দিকে। রাস্তা তো বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে পুরো, অ্যাডভেঞ্চারাস রাস্তা। সাথে রয়েছে আঙ্কেল। আঙ্কেল, কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। যদিও এর আগে একবার এসেছিলাম 2 বছর আগে, তখন রাস্তাঘাটের অবস্থা আরো জঘন্য ছিল। তবে এইবার রাস্তাঘাট পাকা হয়ে অনেকটাই ভালো লাগছে এসে। যারা খুব ভালো করে বাইক চালাতে পারে তারাই বাইক নিয়ে আসতে পারবে, নাহলে 4 হুইলারে আসো। হ্যাঁ, এবারে এসে এই সিঁড়ি থেকে নামতে হবে। খুবই একদম পুরো নিচু হয়ে যাচ্ছে, সাবধানে দেখে না নামলে পরে হাত পা ভেঙে একবারে হসপিটালে। ক্যাম্পে পৌঁছে প্রথমে আমাদের বুক করা টেন্ট নিয়ে নিলাম।
টেন্ট স্টে 1200 টাকা পার হেড একদিনের জন্য। একটা টেন্টে 2 জন থাকতে পারবে, সাথে আছে একটা কমন ওয়াশরুম। এছাড়া রয়েছে একটা ফ্রেন্ডস কটেজ 1500 টাকা পার হেড, 4-5 জন থাকার মতো জায়গা আর একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এই কটেজে। এখানে কাপলস কটেজও পেয়ে যাবে 1500 টাকা পার হেড, 2 থেকে 3 জন থাকতে পারবে আরামসে। রুমে রয়েছে বেড প্লাস অ্যাটাচ ওয়াশরুম। আর এই সব কটা প্যাকেজের সাথে ইনক্লুড রয়েছে একদিনের খাওয়া দাওয়া, মানে লাঞ্চ, বিকালের টি, স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। ওকে, তো এটা আমাদের টেন্টের সামনে নদী আর পাশেই রয়েছে একটা সুন্দর ছোট ওয়াটারফল, ন্যাচারালভাবে তৈরি, স্নান টান করা যেতে পারে। টেন্টের ভেতর ব্যাগ রেখে ক্যাম্প এরিয়াটা একটু ঘুরে নিলাম। জায়গাটা এতটাই সুন্দর যে সারাদিন এখানে বসে কাটানো যায়, কিন্তু আমাদের তো আস্তে আস্তে অলরেডি দুপুর হয়ে গেছে, তাই লেট না করে ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে চলে এলাম। তো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে ভাত, ডাল, সবজি আর আলু ভাজি, আর ডিমের তরকারি রয়েছে এখানে। ডালটা দারুণ হয়েছে, একদম ঘরোয়া খাবার। দুপুরের খাওয়া সেরে টেন্টে একটু রেস্ট নিয়ে নিলাম। সন্ধ্যাবেলার জায়গাটা দিনের থেকে একদম আলাদা লাগে। চারিদিক অন্ধকার আর আকাশ ভর্তি তারা। শুধু একটাই জিনিস দিনরাত একভাবে চলে যাচ্ছে, সেটা হলো নদীর স্রোতের আওয়াজ। সন্ধ্যেতেই চলে এলো চা আর ভেজ পাকোড়া। আমরা আলাদা করে চিলি চিকেনও অর্ডার করেছিলাম। এর সাথে আরো কিছু দরকার হলে বাড়ি থেকে নিয়ে আসাই ভালো। বৃষ্টির কারণে বনফায়ারটা হয়নি, তাই ডাইনিং এরিয়াতে বসেই আড্ডা দিলাম। রাতের খাবার ভাত বা রুটি, সাথে ডাল, সবজি আর চিকেন। আজ রঙ্গতে আমাদের সেকেন্ড দিন, মানে বাড়ি ফেরার পালা। ঘড়িতে সকাল 7টা আর টেন্টে চলে এলো গরম গরম চা। এছাড়াও ব্রেকফাস্টে রয়েছে পুরি সবজি। ও হ্যাঁ, কলকাতা থেকে যদি 4 জনের গ্রুপ আসে ট্রেনে করে, তাহলে 3000 টাকা মতো লাগবে পার হেড। আর যারা বাইকে আসছো তারা ডিস্টেন্স বুঝে তেলের খরচাটা হিসাব করে নিও। তো ঘোরা, খাওয়া দাওয়া সবই হলো, কিন্তু ঝালং নদীতে স্নানটা বাকি রয়ে গেছে। পাহাড়ের গায়ে এরম একটা নদী দেখেও যদি না নামি, তাহলে এলাম কেন? ব্যস্ত জীবনের রুটিনে যতই রঙ্গ দেখো না কেন, এই রঙ্গ একবার অবশ্যই এসে দেখো, দারুণ লাগবে। কালিম্পং ডিস্ট্রিক্টের পাহাড়, নদী আর জঙ্গলে মোড়া এই গ্রামটি আমার কাছে এক অপূর্ব স্মৃতি হয়ে থাকবে। তো আমার কথাটি আজ এখানেই ফুরোলো। দেখা হবে আবার এক নতুন জায়গায়। বিদায়।